তো আইসা আসলে লাভ হইলো না। ইমাম যে বুড়ি আঙ্গুল দেখাইলো, ঠিক আছে, এটা তোমার রস তো আসছিলাম, ঠিক আছে, কলসি খালি বাট রস নাই, ঠিক আছে। এখানে এখানে নাই, গাছ কাটা সুন্দর। আসলে তো রস পাবো নাকি আপনার ফোন দিলে? আপনার রিজিকে যদি থাকে তাহলে আপনার পাবেন, না থাকলে আচ্ছা, আমার অনেক বন্ধু বান্ধব, আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। বাপ আমি আসলে কিন্তু লেখাপড়া তেমন একটা জানি না, তারপরেও মোবাইলে যারা কথাবার্তা কয় দেখা গেল যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপাতত 2 4 5 10টা রং নাম্বারে যায়। কারণ রং নাম্বারে গেলে তো কথাবার্তা, রং নাম্বারে গেলে তো হইলো না, হইলে তার কারণে আল্লাহর কাছে নয়ছয় করা হয়ে গেল, নয়ছয় করা হয়ে গেল। এই কারণে বাবা আমরা একটু আমরা পাগল পাগল মানুষ সবসময় খেয়ে থাকি। তো মনে চাই যে আসলে সব সময়ের জন্য আপনার সাথে সঠিক চলাফেরা করার জন্য চিন্তা ভাবনা আমরা করি। অবশ্যই এখন অবশ্যই। বাজান দেখা গেল মোবাইল চালাইনি শুধু এই কারণে, তারপর যে বাবু ভারী আলিশ লাগে। তারপর আমার একটা খালু আছে না, হ্যাঁ, মোবাইল বাজান জিত থেকে বলছে যে এখন না না, আমরা ধরেন আবার আসলাম, আপনার পামু কই? ফোন নাম্বার না থাকলে নাম্বার পাবো করতে আমি, এটা তো নাম্বার আমার কথা- কাছে নাই। তা খালু কইলে যে মোবাইল আপনাকে আনি দিব না, মোবাইল সিম তারপরে গান শোনার মেমোরি উঠিয়ে দিতে চাইছে। তাই মনে তাহলে দেননি যে 200 টাকা টুকু লাগে, ব্যবস্থা যাতে একটা করলে হবে। এখন টাকা এখন দেন নাই, টাকা থাকবে নি। তো বাজানি আপনার অত দূরে থেকে এসে যে আপনি পাগল এসে রস খাতা এসে ঘুরে গেল। আপনারা তো ঘুরে গেলেন, এটা এখন আমার দুঃখ নাই, কিন্তু আমি যদি যে বানাই আপনি, কিন্তু এটাই বেড়ে গেছে আমার বেশি আফসোস। যাক, আফসোস নাই, আমরা ওই যে বলে রাখছিলাম আমাদের এক ভাগনাকে যে আমি এই যে রস বাজার কাম করিনি, ঢাকা শহরে সমস্ত সব একরকম দোকানদার, আমি করি আর এক রকম দোকানদার। তার কারণে শুনবেন, 1 গ্লাস রস বেচার 20 টাকা দিই, 1 গ্লাস তাহলে 4 গ্লাস রসে 1 লিটার হয়, তা আমার কাছে 80 টাকা আসে। আর 1 লিটার যদি দাম নিলেন আপনার আমি 100 টাকা দিই। ওইটা সমস্যা নাই। তো আপনি আমি খাচ্ছেন, এখন খাওয়া দেওয়া যদি চলে যান আপনার পাসপোর্ট ধরিব যেহেতু খালেন তো আমি খাতে দিন, আপনার টাকা কি করে যাবো? সেটাই। দিলেন দিলেন, না দিলেন না দিলেন, না কি বলছেন বাজান? না, ঠিক আছে। এখন যেহেতু যে কেউ টাকা দিবি কেউ দিবি নি, আসলে বাজান টাকা কমাক না দেওয়া করে না, তাহলে টাকা দেয়। টাকা তো দিবি। তারপরে আপনার খায় আবার জিজ্ঞাসা করি আমি, কই কি জানেন তাদের রসমে চিনি দিছ কা? আমি বলি আরে বেটা চিনি দিয়ে রস খাওয়া যাবে নি, খাটলে খালি পেট নামবি। এটা হচ্ছে আল্লাহ পাকের দান। এই যে মাটি বাজানে মাটি আছে মেলা কোড়া, কোড়ার কারণে মেলা মিষ্টি, খুব রস মিষ্টি। আমরা বাংলাদেশ গোটা ঘুরেছি, এত রস মিষ্টি করতে পারিনি বাজান। হ্যাঁ, আপনি রিজিক আল্লাহ পাক মিলে দিয়েছে, খাবেন। ইনশাল্লাহ। হ্যাঁ খাবেন, যদি আমার মতো আপনার সাথে দেখা হয় তা আপনি যদি এরকম গাজীপুরের মধ্যে যদি রস যদি পান তাহলে আপনি খাবেন বাজান। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কারণ খাবেন রস আছে আল্লাহ পাকের দান। তার কারণ না জায়গাটা অনেক সুন্দর। আমার নবী সাহেবের হচ্ছে বাজান হচ্ছে খেজুরের পাতার ঘর ছিল, বুঝেন নাই? হ্যাঁ, আমার নবী সাহেব যদি পা দিছে তা হচ্ছে যদি পা দিছে তবে হাতের উপরে স্যান ধরাইছে। ঠিক আছে না? আমার দেশে বাজান এখনো যদি মেটটা যদি মরে তাহলে দেখা গেল যে কবরে চারপাশে 4 পাতা পুঁতি দেয়। আল্লাহ পাকের নিয়ামত কোথায় থেকে কোথায় থেকে সেটাই, আল্লাহ আমাদের আসলে নিয়ামত বলে আপনি শেষ করতে পারবেন না। কোথায় থেকে কোথায় থেকে কে লাবলু ভাই, কি কমু করার কিছু আছে? ঢাকা থেকে নিয়ে আসলেন রস নাই, এটা কোনো কথা? এরকম কথা? ঠিক আছে। আমি বেশি বেশি কষ্ট পাচ্ছি, বাগানের রস না দিতে পারি, বুঝলেন নাই? এই বেটারা অনেক দূর দূরান্ত থেকে এসে আসি রস না আর বলেন না, শেষ হয়ে গেছে। রস না পায় চলে গেল, খাতে পাইল না। আমারই তো বেশি আফসোস, বুঝলেন নাই? আপনার টাকা পয়সা খরচ হোক, 5টা বন্ধু বান্ধব আইছেন, সময় কখন কোন দিকে গাড়ি যাবেন টের পাবেন না, কিন্তু আপনি যে খাতে পারেন না, এটাই আমার বেশি আফসোস। ওই জন্য আমি কাম করি।